Welcome to Green Bangladesh Agro. এটা আপাতত আমাদের ঘর এবং আমাদের ওয়ার্কিং স্টেশন, আর সাথে আমাদের স্টোর হাউসও এটার ভেতরেই আছে। আর এই সাইডটাতে, এই প্লটটাতে আমাদের বেগুন চলতেছে। এটার নাম হলো ফিল্ড লিডার বেগুনটার নাম। তো আমরা বেসিক্যালি 4টা ব্রিডের বেগুন করতেছি, তার মধ্যে এইটা একটা ফিল্ড লিডার। দেখেন অলরেডি এখানে বেগুন চলে আসছে আলহামদুলিল্লাহ। আপাতত একটা ক্লিনিং প্রসেস চলতেছে, যেটা সবসময় ওয়েদারের জন্য ঠিক টাইম মতো দেওয়া সম্ভব হয় না, বাট স্টিল সবগুলো গাছেই মোটামুটি ভালো বেগুন চলে আসছে আলহামদুলিল্লাহ। And look at this. And গাছ আলহামদুলিল্লাহ অনেক হেলদি আছে, পুরো এত টানা একটা বর্ষণ যাইতেছে, বাট আলহামদুলিল্লাহ আমাদের প্রপার স্প্রে শিডিউল দেওয়ার জন্য এবং সার ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো করতে পারতেছি আমরা। তো এই কারণে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছই খুবই ভালো যাচ্ছে। সো এইটা হলো কি আমাদের ফিল্ড লিডারের ক্ষেত, যেমন এই দেখতেছেন আপনারা। আসলে এটা হলো ফিল্ড লিডার। সো এই প্লটটা মূলত আমাদের বেগুনের প্লট। এটা হলো, আর আমরা বেসিক্যালি গতানুগতিক কৃষির চাইতে একটু সরে যে কৃষিটা করার চেষ্টা করছি। যেমন আমরা মালচিং পেপার ইউজ করছি যেন মাটিতে সবসময় ময়েশ্চারটা থাকে, আর মাঝখানে ড্রেন দিছি, এবং আমাদের ফার্টিলাইজার ম্যানেজমেন্টটা সাধারণত এই ড্রেনেই হয়। আমরা গাছের গোড়ায় বেসিক্যালি কোনো সার দিই না, আমরা ড্রেনের মাঝখানে সারটা দিয়ে দিই। এবং এরপর আমাদের ইরিগেশন সিস্টেমটা, প্রত্যেকটা নজল ইরিগেশন সিস্টেমটা আমি একটু পরে আবার দেখাচ্ছি, আপাতত দেখাচ্ছি। এইটা আমাদের হলো গিয়ে শশার প্লটটা। এটা হলো শশার প্লট। শশা মূলত আজকে আমরা প্রায় 4 মণ শশা অলরেডি আড়তে পাঠিয়ে দিছি। এই লটের এইটা হলো আমাদের প্রথম লট, যেটা আমরা তুলছি। দেখেন এইটা আমরা আপাতত এই লটে আছে আমাদের সামরিন, আর মাশাআল্লাহ গাছের চেহারাও এবার ভালোই আছে। যেটা বৃষ্টির পরে সাধারণত যেটা হয় যে গাছের গোড়া পচে যাওয়ার একটা চান্সেস থাকে, ওইটা আমরা আসলে কিউর করার খুব চেষ্টা করতেছি। দেখা যাক কি হয়। নেচারের সাথে আসলে কখনো রেস করা তো সম্ভব না, বাট আমরা আসলে নেচারের সাথে মার্চ করার ট্রাই করতেছি। আর এইটা হলো আমাদের, এই যে দেখেন, এই যে আমাদের ইরিগেশন সিস্টেম। যেটা হয় যে আমরা এত বড় জমি, এখানে প্রায় 206 শতাংশ জমি, এই পুরা জমিটাকে আমরা চাইলেই পুরা জমিটা আমরা ইয়াতে ভিজাইতে পারবো না, মাটিতে ভিজাতে। তো আমরা যেটা করছি যে পানির অপচয় রোধ করার জন্য আমরা ইরিগেশন সিস্টেমটা নিয়ে আসছি, যে প্রত্যেকটা ড্রেনের মাঝখানেই শুধু পানি যাবে, বাকি জায়গাটা হলো যে শুকনো থাকবে, ড্রাই ল্যান্ড থাকবে, যেন আমরা সহজে চলাচল করতে পারি। কিন্তু আসলে বৃষ্টি হওয়ার কারণে পুরো ল্যান্ড পুরোটাই ভিজা। সো এই আমাদের শশাটা ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং উই আর এক্সপেক্টিং যে এখান থেকে, এর আগের বার আমরা প্রায় ভালো পরিমাণ শশা তুলছি, কিন্তু এইবার আমরা তার চেয়ে অনেক কম পরিমাণ শশা লাগাইছি, কারণ আমরা আসলে প্লট ভাগ করে ফেলতেছি। আর আমাদের মূল প্রজেক্ট বেসিক্যালি হলো গিয়ে পেঁপে, যেটার জন্য আমরা এখন মাটি প্রস্তুত করা শুরু করব। আমাদের ওই পাশে আরেকটা প্লট আছে যেটা কিনা করল্লার ছিল। সো করল্লার আসলে টাইমটা আমাদের শেষ হয়ে গেছে। সো আমরা এখন করল্লাটা তুলে ফেলবো, এবং করলা বেসিক্যালি তুলেও ফেলছি। আর তোলার পরে আমরা একটু পরে করলার সাইডটা তো যাব, তার আগে আমি দেখাচ্ছি যে এটা আমাদের শশার সাইডটা। আর আমরা মূলত ট্রাই করছি সবচাইতে বেশি যে জায়গাটা জোর দিচ্ছি সেটা হলো ইরিগেশন সিস্টেম, কারণ পানি ছাড়া আসলে আপনি কৃষিতে কোনো কিছুই করতে পারবেন না। সো আমরা ইরিগেশন সিস্টেমটাতে বেশি জোর দিচ্ছি। যে দেখেন প্রত্যেকটা ড্রেনে আলাদা আলাদা নজল দেওয়া আছে। একটু পরে আমি ইরিগেশন সিস্টেমটা আবার দেখাবো, তার আগে চলে না একটু দেখাই। এই যে আমাদের সাদা বেগুন আছে এখানে, সাদা বেগুনও আমাদের গতকালকে বাজারে গেছে।
তো এই কারণে আজকে গাছে আপনি খুব বেশি বেগুন দেখতে পাবেন না। এই যে কিছু কিছু আছে যেটা আমরা আসলে তুলে নিই। এটা আমাদের কিছু বেগুন ছিল, আমরা সাদা বেগুন এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমেই আনছিলাম, কিন্তু পরিমাণটা অনেক বেশি ছিল আমাদের এক্সপেরিমেন্টের, এবং এটা মাশাআল্লাহ ভালোই হয়েছে। তো এই গেল আমাদের সাদা বেগুন। আর এই সাইডটায় আমাদের আছে একটা ফিশারিজ, যেটা আমরা আসলে ওয়েট করতেছি যে কত তাড়াতাড়ি এটা একবার যেটা আমরা উই আর প্ল্যানিং ফর দিস ওয়ান এক্স্যাক্টলি, যে কত তাড়াতাড়ি আমরা এটা একবার করতে পারি। সো এটা আমাদের হলো গিয়া কি বলে আমাদের ভেজিটেবল এরিয়া, এটা হলো আমাদের সীমানা। তারপরেই হলো ওইটার পাশে ঠিক সীমানার ওই পাড়ি হলো আমাদের ফিশারিজটা। এরপরে আমাদের ওই সাইডে আরেকটা লো ল্যান্ড আছে। বেসিক্যালি এই জায়গাটা যেটা আপনারা দেখতেছেন, এই জায়গাটা এইটা আমরা করতেছি শেড বেড করবো আমাদের বীজ করার জন্য, বীজ থেকে চারা করার জন্য, আমাদের নিজেদের জন্যই করবো এটা আপাতত। সো এই জায়গায় আমরা কিছু বেগুনের বীজ ফেলে রাখছিলাম, যেটা এখন আপাতত চারা হয়েছে, এটাকে আমরা পরে প্লেসমেন্ট চেঞ্জ করে ফেলবো। কিন্তু এইবার যত বেগুন লাগাইছি, যদিও আসলে বৃষ্টির সময় বেগুনটারে পোকা থেকে বাঁচানোটা খুবই ডিফিকাল্ট, এটাই একটা চ্যালেঞ্জ। বাট আমাদের এখনকার বেগুনগুলা বেশ ভালো চ্যালেঞ্জ নিচ্ছে। এই সাইডটা আমাদের শশা ছিল, আমরা শশাটা উঠাই ফেলছি। এখন এই প্লটটা আমাদের শুধু কাঁচামরিচের জন্য রেডি হচ্ছে। সো মাচাটা আমরা খুলে ফেলবো, যেহেতু আমরা শশা করছি এই সাইডটা মাচা এখন খুলে আমরা কাঁচামরিচে যাব। আর একটা কাজও করতে পারি, যদি আমরা শশা না দিই কিংবা মরিচ না এই প্লটে না দিই, তাহলে আমরা এই সাইডটাতে হয়তো বা রক মেলন এবং তরমুজ করবো। তরমুজের প্লট আমাদের ওই সাইডে অলরেডি আরেকটা আছে, বাট স্টিল এই জায়গায় আমাদের কিছু ক্লিনিং প্রসেস বাকি আছে, যেহেতু প্রচুর বৃষ্টি চলতেছে টানা কয়েকদিন, আমরা ক্লিনিং প্রসেসটা করতে পারতেছি না। সো এখানে ফসল আমরা তুলে ফেলছি অলরেডি এক দফা, এখন আমরা ক্লিনিং প্রসেস করে আবার নতুন হলো যে বীজ কিংবা চারা ওই জায়গায় দিব। সো চলেন আমরা আমাদের করলার প্রজেক্টটা দেখে আসি। করলার প্রজেক্ট অবশ্য করলার নাই, বাট তারপর আমরা ওইখানে একটা ট্যুর দিয়ে আসি, কারণ করলাগুলো আমরা নামায় ফেলতেছি। ওইখানে আমরা আপাতত পেঁপের জন্য মাটির চাষ পদ্ধতি শুরু করতেছি। লেটস গো। চলেন যেতে যেতে আপনাদেরকে আমি আরেকবার বেগুন ক্ষেতটা দেখাই দিই, কারণ বেগুন ক্ষেতটা দেখতে আমাদের খুবই দুর্দান্ত লাগতেছে। বিকজ বেগুন ক্ষেতের জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে, কারণ আমাদের যেই বড় জায়গা, এই জায়গাটার ক্লিনিং ম্যানেজমেন্ট করতে আমাদের প্রথম দফায় খুব হিমশিম খেতে হচ্ছিল। এবং বেগুনটার জন্য আমরা সবাই এত পরিমাণ পরিশ্রম করছি ক্লিনিং প্রসেসের জন্য না। আলহামদুলিল্লাহ দেখেন বেগুন, আমি জানি যে বেগুনটা আসলে ভালো পরিমাণ বেগুন আসতেছে, এবং এই পরিমাণ বেগুন কন্টিনিউ করতে থাকলে সেটা আমরা আশা করতেছি বাজার অনুযায়ী খুব ভালো একটা দামও আমরা পাবো। আর মোটামুটি আমাদের বেগুনের গাছ আছে আই গেস 1000 সব মিলে, 4টা ব্রিড মিলে। সো এই দেখেন এইটা হলো আমাদের শুধু ফিল্ড লিটারের সাইডটা, বাকি সাইডগুলো তো আমি নিয়ে যাবো আপনাদেরকে। তার আগে আজকে অবশ্য একটা ছোটখাটো ক্লিনিং প্রসেস চলতেছে বেগুনের ক্ষেত্রে, কারণ আমার আবার সার দেওয়ার সময় চলে আসছে, যেহেতু বেগুন গাছটা খুবই সুন্দর রেসপন্স করতেছে। সো এটাকে সার দেওয়ার সময় চলে আসছে, সার দেওয়া, ডোগা ছাঁটাই করা, এই কাজগুলা। ডোগা ছাঁটাইয়ের কাজটা মূলত আমি করি, কারণ এই কাজটা আমার করতে খুবই ভালো লাগে। আর আজকে আর এই যে ঘাসটা ড্রেনটা ক্লিন করা হচ্ছে। আর এই যে দেখেন মাশাআল্লাহ আমাদের বেগুন গাছের বয়স কিন্তু খুব বেশি না, খুব অল্প সময় ও খুবই দুর্দান্ত রেসপন্স করছে। আর এই যে আপাতত ক্লিনিং প্রসেস চলতেছে। আসলাম ভাই আমাদের ক্লিনিং আজকে করতেছে, সে তার গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে। আর এই যে আমাদের কিছু তরমুজ আছে, অ্যান্ড লুক, এটা বেসিক্যালি মাচার তরমুজ। সো আমরা মাচার তরমুজটাও করবো আরও বড় পরিসরে। তার আগে আমরা একটা খুবই ছোট পরিসরে মোটামুটি 400 গাছ আমরা তরমুজের লাগাইছি, এবং গাছের চেহারা এবং গ্রোথ ইজ বিউটিফুল। অ্যান্ড নেক্সট এইটা বেসিক্যালি আমাদের শশার করলার প্রজেক্ট ছিল। করলা আমাদের শেষ, এখন আমরা আস্তে আস্তে এটা ক্লিনিং করতেছি।
করলাটা উঠানো শেষ হলে আমরা এখানে পুরো জায়গাটা জুড়ে আমরা পেঁপে করব এবং আমাদের ড্রিপিং ইরিগেশনের জন্য আমরা সমস্ত প্রিপারেশন নিয়ে ফেলছি একদম প্রথম ফসল থেকে। সো এই আর কি। এর মাঝখানে এই দেখেন আমাদের এই প্লটটা, যেটা অলরেডি আমরা খোলা শুরু করে দিছি। এখন বেসিক্যালি আমরা এই প্লটে পুরোটা আমরা 4টা ব্রিডের পেঁপে করব, যেটা আসলে ফলের জন্য করব আমরা, ফ্রুট পাকা পেঁপে যেটা সেটা করব। সো উই আর গেটিং রেডি ফর দিস মান্থ। 4টা ব্রিড করতেছি আমরা পেঁপের জন্য। সো পেঁপের জন্য বেসিক্যালি আমাদের এই যে মালচিং দেখতে পাচ্ছেন, যেটা বেসিক্যালি আমরা অন্য ফসলের জন্য করছিলাম, যে যেন মাটিটা বেসিক্যালি ময়েশ্চার থাকে। কারণ আমরা যে জমিটা বাছাই করছিলাম এই জমিটা অনাবাদি ছিল, আমরা নিজেরাই যে পরিমাণ সয়েল ম্যানিপুলেশন দরকার ছিল ওই সয়েল ম্যানিপুলেশনটা আমরা নিজেরাই করছি, সার দিয়ে, জৈব সার দিয়ে। কোনো ধরনের রাসায়নিক সার আমরা ইউজ যতক্ষণ না করা সম্ভব হয়েছে আমরা করি নাই। যেটা আমাদের ট্রাই করা হয়েছে যে আমরা জৈব সার দিয়ে কতখানি অর্গানিক থাকতে পারি, এবং আমরা ফরমেন্ট ট্র্যাপ ইউজ করছি। সো এই হলো গিয়ে আমাদের করলা, যেটা পুরোটাই আসলে ক্লিনিং প্রসেস চলছে। এই পুরো জায়গাটা এখন আমাদের ফসলের পরিবর্তন হবে। বেসিক্যালি আমাদের ফার্স্ট ড্রিমই ছিল আসলে আমরা একটা পেঁপের প্রজেক্ট করব। সো পেঁপের প্রজেক্ট যখন আমরা করতে আসছি, আমরা পুরোটা সয়েল ম্যানিপুলেশন করার পরে আমাদের মনে হয়েছে যে হ্যাঁ, আমরা পেঁপেটা যেহেতু একটা লং টার্ম ফসল, সো তার আগে আমরা একটা কিছু শর্ট টার্ম করি, আমরাও একটু দেখি কি হয়। তো আলহামদুলিল্লাহ মাটি খুবই ভালো রেসপন্স করছে, আমরা ভালো ফসল পাইছি। এবং এইখানে আমাদের আরেকটা বেগুন, রাইট, এইখানে আমাদের একটা সবুজ বেগুন, হ্যাঁ সবুজ রঙের বেগুনের সাইটটা হলো আমাদের এইখানে। আমি দেখি আপনাদেরকে বেগুন দেখাতে পারি কিনা, বিকজ গতকালকে আমরা যেমনটা বললাম যে আমরা আসলে বেগুন গতকালকে সব ফসলই আসলে বাজারে গিয়েছিল। সাদা বেগুন, সবুজ বেগুন, রাইট, এখানে ছোট একটা বেগুন আমি অবশ্যই দেখতে পাচ্ছি, রাইট, এটা আমাদের একটা বেগুনের প্রজেক্ট। এইটা হলো পুরোটা সবুজ বেগুন। সো এই বেগুনটাও বেসিক্যালি অনেক ভালো পারফর্ম করছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের ক্লিনিং প্রসেসটা এই সাইডটাতে খুবই কম হয়েছে, যেটা আমরা বৃষ্টির জন্য আটকে যাচ্ছি। Look at this. নেক্সট এইটা বেসিক্যালি আমাদের এই সাইডটাও বেগুন আছে, কিন্তু এখানে আমাদের সাদা রঙের গোল বেগুনটাও আছে, যেমনটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। সাদা গোল বেগুনটা। সো এই আমাদের মানে প্রজেক্টটা, যেহেতু আমরা নতুন, নিউ কামার, trying to do something very exceptional in agro industry, and let's see কতদূর কি করা যায়। আমরা সর্বোচ্চ যেটা করা যায়, যেটা আসলে সবাই করে, মানে বিজ্ঞানের সাথে তাল মিলে, যে আমরা মালচিংটা ইউজ করছি, আমরা ড্রিপিং ইরিগেশনটা ইউজ করার ট্রাই করছি। আর আস্তে আস্তে আমরা ড্রিপিং ইরিগেশনটা আরও এমনভাবে করতে চাই যেন আমাদের সার, আমাদের হলো গিয়ে স্প্রে, এই কোনো কিছুই যেন আমাদের কোনো এমপ্লয়ের হাতে ধরে ঘুরে ঘুরে যেন করতে না হয়, বিকজ আমাদের এখানে আসলে এই যে একটা সো আমরা চাইতেছি যে আমাদের এমপ্লয়ের কাজ যতখানি সহজ করা যায়, কারণ কৃষি খুবই কঠিন একটা কাজ, এটা আমরা সবাই জানি। আমরা এবং এখানে যে ফিজিক্যাল ওয়ার্কের যে জায়গাটা, ফিজিক্যাল ওয়ার্কটা খুবই ইন্টেন্স। সো আমরা চেষ্টা করছি, যেমন দেখেন আমাদের ফরমেন্ট ট্র্যাপ ইউজ করছি। লুক এট দিস ফরমেন্ট ট্র্যাপ, বেসিক্যালি এমন একটা ট্র্যাপ যে এটার ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন একটা তাবিজ আছে। হ্যাঁ, বেসিক্যালি এই তাবিজটা যখন পুরুষ পোকামাকড় যখন এটা পাশ দিয়ে যায়, তখন সে ভেতরে একটা নারী পোকার গন্ধ পায়, এবং নারী পোকা উড়ে যাওয়ার সময় এটা একটা পুরুষ পোকার গন্ধ পায়। সো আকর্ষণের কারণে ওরা ভেতরে ঢোকে, কিন্তু ভেতরে ঢোকে ওরা যেমনটা দেখতে পাচ্ছেন অনেক পোকা মারা গেছে, রাইট। সো দিস ইজ যে আমরা আসলে ট্রাই করতেছি যে কোনো ধরনের বিষ ইউজ না করে কতখানি অর্গানিক উপায়ে কৃষিরাকে নিয়ে যাওয়া যায়, এবং এই যে ফিজিক্যাল ওয়ার্কের যে ইন্টেন্সিটি, এটা কতখানি আসলে কমানো যায়। সো এই জন্য আমরা ফার্স্টে ইরিগেশনটা করছি, যেন আমাদের ইরিগেশনটা মাত্র একটা সুইচেই আমরা শুধু
বাল্ব চেঞ্জ করে করে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ফসলে আলাদা আলাদা পরিমাণের পানি লাগে। যেমন শশায় আপনার যে পরিমাণ পানি লাগে করলায় ওই পরিমাণ লাগে না, আবার বেগুনে ওই পরিমাণ লাগে না। সো আমরা প্রত্যেকটা ফসলের জন্য আলাদা আলাদা বাল্ব ক্রিয়েট করে দিছি, যেন যেন প্রত্যেকটা ফসল আমাদের যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই যায়, কোনো পানির যেন আসলে অপচয় না হয়। কারণ পানি যত কম খরচ করা যায় এই ব্যাপারে আসলে আমি প্রথম থেকে আমরা সবাই খুব কনসার্ন যে এটা হলো একটা বিষয় যে আমরা আসলে কৃষি করতে আসছি, আমরা যেহেতু নেচারের সাথেই একটা কাজ করতে আসছি। সো আমার বেসিক্যালি নেচারের সাথে কোলাপ করতে হবে, মার্চ করতে হবে। নেচারের সাথে আমি আসলে রেস করে কোনোভাবেই যাইতে পারবো না। সো আমরা চিন্তা করতেছি পানিটা আসলে কত কম খরচ করা যায় ড্রিপিং ইরিগেশনের মাঝখানে। এই যে যেমন ধরেন আমি দেখাচ্ছি, এটা হলো ড্রিপ পাইপ, এটা কোনো নর্মাল পাইপ না, এটা হলো ড্রিপ পাইপ। ড্রিপ পাইপে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা দিয়ে সেকেন্ডে প্রতি মিনিটে হলো যে ফোঁটা ফোঁটা করে পানি পড়ে গাছের গোড়ায়, এবং আপনি চাইলে এখানে সারও দিতে পারবেন এই পাইপের থ্রুতে গাছের গোড়ায়। ঠিক যতখানি সার প্রয়োজন ততটুক সার এবং ততটুক পানি এখানে আসবে। পানির অপচয় হওয়ার কোনো চান্স নাই, যেহেতু এখানে এক ড্রপ করে পানি পড়তেছে, যেখানে আপনি ঘন্টায় 3 লিটার করে পানি গাছের গোড়ায় আসতেছে, এবং সেটাও খুবই পরিমিত পরিমাণের। সো ইরিগেশনটা প্রথম থেকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল, যেমনটা বলতেছিলাম যে ইরিগেশনটার জন্যই আমরা আসলে এত কিছু করছি। এবং মালচিংটা যে আমরা দিছি এটা হলো আপনার 25 মিলিমিটারের মালচিং, যেটা সবচেয়ে ভালো মালচিংটা আমরা দিছি, যে আপনি এটা টানলেও এটা আসলে ছিঁড়বে না, এটা ইলাস্টিসিটি অনেক হাই। এবং এই মালচিংটা দেওয়ার একটাই কারণ যে এখানে যে পরিমাণ রোদ, আমি সবসময় আমরা আসলে পানিটা দিতে চাই না, কিন্তু পানিতে যেমন ময়েশ্চারটা যেন থাকে। যেমন আমি একটু দেখাই যে আমার বাকি জায়গায় রোদের কারণে মাটির কি অবস্থা, আর এই মাটিটা যেহেতু মালচিংয়ের নিচে ছিল, সো লুক এট দ্য ময়েশ্চার। সো এইটা আসলে মালচিং দেওয়ার কারণ। আমরা যেহেতু এই মাছটা খুলে ফেলতেছি, মালচিংটা উঠে গেছে গতকালকে ঝড়ে। সো এটাই বললাম যে আসলে কৃষি খুবই চ্যালেঞ্জিং, বাট কৃষি আসলে ভবিষ্যৎ। আমার কাছে মনে হয় যে নেক্সট ওয়ার্ল্ডে যেমনটা বলছিলাম যে সরি একটু ইন্টারাপ্ট হলো, যেমনটা বলছিলাম যে মালচিং দেওয়ার বেসিক্যালি কারণ কি, মালচিং দেওয়ার কারণ হলো আপনি দেখবেন আমাদের ওই যে ওইখানটায় উঠোন আছে আমার ঘরের সামনে, ওই মাটিটা খুবই ড্রাই হয়ে গেছে। যেহেতু 2-4 ঘন্টা রোদ চলতেছে, 2-4 ঘন্টা রোদে এখানের মাটি একদম ড্রাই হয়ে যায়, যেহেতু লাল মাটি। কিন্তু যেহেতু এই মাটিটা মালচিংয়ের নিচে থাকে সবসময়, সো এই মাটিটা কিন্তু ময়েশ্চার দেখেন, লুক এট দ্য ময়েশ্চার। ইভেন সব জায়গায় আপনি প্রত্যেকটা মালচিংয়ের নিচে দেখবেন যখন একদম চরম গরম, যেটা লাস্ট উইকে ছিল, ওই গরমের মধ্যেও আমার মালচিংয়ের ভেতরের জায়গাটা কিন্তু টোটাল ময়েশ্চার ছিল, যার কারণে গাছ তার প্রয়োজন মতো পানি কিন্তু মালচিং থেকে নিতে পারতেছিল। এটা সবচেয়ে ইন্টারেস্টিং। সো এইটা হলো মালচিংয়ের জায়গাটা। আর আমরা বেসিক্যালি এই ধরনের মাচা নেট ইউজ করেছি, যেটা আমরা এবার মাচা নেটটা আমাদের মাচার ফসল করা শেষ। সো আমরা এখন আস্তে আস্তে চিন্তা করতেছি যে আমাদের পুরো প্রজেক্টে আমরা পেঁপেতে যাব এবং আমরা লং টার্ম ফসলের দিকে চলে যাবো। আর যেহেতু আমরা রপ্তানিমুখী কৃষির জন্য অ্যাপ্রোচ করতেছি, সো আমরা আসলে ট্রাই করতেছি যে রপ্তানি একটু লং টার্ম ফসলের দিকে যাইতে, যেহেতু রপ্তানিমুখী কৃষি। সেই ক্ষেত্রে আমাদের বাছাইকৃত ফসল এখন আপাতত আমরা চিন্তা করতেছি পেঁপে নিয়ে, তাও আবার শুধু পাকা পেঁপেটা নিয়ে। এবং উই আর অ্যাপ্রোচিং থ্রু ইউরোপ, যে আমাদের পেঁপেগুলো আমরা আসলে ইউরোপ এর দিকে অ্যাপ্রোচ করবো, যেহেতু ইউএসএতে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো একটু বেশি। সো আমরা আসলে ইউরোপ এবং মিডল ইস্টের দিকে চিন্তা করতেছি। আর যেহেতু আমাদের 206%, এখানে আমাদের একটা অ্যাপ্রক্স হিসাব আসছে যে আমরা আপাতত যদি 50% জায়গায় লাগাই, যেহেতু আমাদের এখানে বেগুন এবং শশা আছে, আর ওই সাইডের একটা প্লট আমরা চিন্তা করতেছি ওখানে তরমুজ চলে যাবে কিংবা কাঁচামরিচ। সো এইটা, আর এই যে জায়গাটা শুধু করলার জন্য ছিল, এই জায়গাটা আমরা পুরোটা পেঁপেতে চলে যাচ্ছি। সো উই আর হোপিং যে আমরা প্রপার ডিস্টেন্স মেনটেন করলে আমরা মোটামুটি 1000 or 1200 পেঁপে চারা রোপণ করবো ইনশাল্লাহ নেক্সট মান্থ। আপাতত আমাদের পেঁপের চারাগুলো রেডি হচ্ছে। কিছু চারা অবশ্য আমরা বাইরে থেকেও কিনবো, আর কিছু আমরা বীজ থেকেও ক্রিয়েট করব।
সো এই আর কি আমাদের এইখানে দেখাচ্ছি যে এটা আমাদের যেখান থেকে আমাদের পানির সোর্সটা আসে। ওকে, আমি আপনাদেরকে কারেন্ট চলে আসছে, আমি আপনাদেরকে ইরিগেশন সিস্টেমটা একটু দেখায় ফেলি। সো এইটা বেসিক্যালি আমাদের সাবমার্সিবল। আমরা এখানে 3 ইঞ্চি বোরিং করেছি। সো এইখানে দেখেন আপনি ডিফারেন্ট বাল্ব আছে, এটা আমাদের ইউজেবল জন্য। আর এই যে আমি যখন বাল্বটা শিফট করে দিচ্ছি, আমার কিন্তু পানি সব চলে যাচ্ছে আমার ইরিগেশন লাইনে, রাইট? সো লেটস হ্যাভ আ লুক টু দ্য ইরিগেশন সিস্টেম। লেটস গো। Look at this. এই বাল্বটা যদি আমরা ইউজ করতাম, এই যে লাইক দিস, লুক এট দিস, এটা আমাদের করলার বেডে পানি চলে যেত। এখন যেহেতু করলার বেড নাই, সো আমরা এই বাল্বটা অলওয়েজ বন্ধ রাখি। এখন আমাদের বেসিক্যালি এই সাইডটার উপর আমরা জোর দিচ্ছি। লুক এট দিস, পানি যাচ্ছে। পানি কিন্তু শুধু বেডগুলোতে যাবে, এর বাইরে কোথাও পানিটা যাচ্ছে না, কিংবা এই পানিটা যেন আসলে এইভাবে অপচয় না হয়, সেই জন্যই আমরা এই ড্রিপিং ইরিগেশন সিস্টেমটা করছি। আপাতত আমরা শুধু ড্রিপিং ইরিগেশন দিয়ে আমাদের বেডের লাইনে পানি ঢুকাই দিচ্ছি। এরপরে যেটা আমরা করব, যে আমরা আসলে পুরো গাছের গোড়ায় গোড়ায় প্রতি বেড যতখানি লম্বা হবে ওই পরিমাণ পাইপ দিয়ে আমরা ড্রিপিং ইরিগেশনটা টেনে দিব। যে এই পাইপটা যখন আমরা ইউজ করব, তখন শুধু গাছের গোড়ায় এক্স্যাক্টলি পানিটা পড়বে, তাও আবার ড্রপ স্টাইলে। আমাদের পানির অপচয়টা আসলে রোধ করতে হবে, সেটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল কৃষি হোক কিংবা আমাদের ব্যক্তি জীবন হোক, যেমনই হোক। সো ওই সব কিছু আর কি আমরা চিন্তা করে আমরা ওইভাবে করে আগাচ্ছি। লেটস সি আল্লাহ আমাদেরকে কতদূর নিয়ে যান, বাট উই আর হোপিং ফর দ্য বেস্ট। লেটস হ্যাভ আ লুক। আর এখানের ওয়েদার দুর্দান্ত, কিন্তু গরম থাকলে আসলে ওইটা আপনার সবাই আসলে ওই গরমটা ক্যারি করতে পারবে কিনা এটা একটা ডিফিকাল্টি, বাট স্টিল এটা অদ্ভুত। আর কৃষি করার এক্সপিরিয়েন্সও খুবই অদ্ভুত। এই দেখেন ড্রেনের ভেতরে শুধু পানি চলে যাচ্ছে। সো এই আর কি আমাদের মোটামুটি একটা কৃষি ট্যুর। যেহেতু আমি কোনো ব্লগার না, কিংবা আমি এর আগে কখনো এইভাবে করিনি, সো আজকে এটা আমার ফার্স্ট। সো এনি কাইন্ড অফ ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপাতত আই এম সাইনিং অফ, গুড বাই।